হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমরা আমার আগের শর্ট ব্লগে দেখেছিলে যে আমরা পি ব্যানার্জির কাছে গেছিলাম কলকাতাতে। তো দেখো, পি ব্যানার্জিটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভান্সড হোমিওপ্যাথিক ক্লিনিক, যেখানে আমরা আগেও বহুবার গেছি আর অনেক উপকার পেয়েছি, আমাদের ফ্যামিলির অনেকে অনেক উপকার পেয়েছে। তো পি ব্যানার্জির ক্লিনিকটা হচ্ছে, মেন ক্লিনিকটা হচ্ছে রাসবিহারী, কলকাতার রাসবিহারীর যে স্পেন্সার মলটা আছে, সেই স্পেন্সার মলের 4th ফ্লোরে কিন্তু পি ব্যানার্জির ক্লিনিকটা। তো দেখো, এখানে আমরা চলে এসেছি। আর কিসের জন্য এসেছি, কি ব্যাপার, সে সমস্তটা কিছু তোমাদেরকে আমি জানাবো। তার আগে ভিডিওটা দেখো। তো এখানে এসে কিন্তু ফার্স্টে আমরা অলরেডি কিন্তু মানে অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম আমরা। আর এটা হচ্ছে দেখো ভিতরের ক্লিনিকটা ভীষণ বড়, ভীষণ স্পেশিয়াস। আর এখানের ব্যবস্থা কিন্তু খুব ভালো। ফোনে বুকিং করার পরে কিন্তু এখানে এসে তোমাদেরকে নামটা বলতে হবে, যে নামে তোমরা বুক করেছো। দেখো, এরকম একটা স্লিপ দেবে, নাম লেখা। ওদের হচ্ছে গিয়ে আমরা যদি সিনিয়র ডক্টরদেরকে দেখাই তাহলে ফিস 800 রুপিস, বাট উইন্টার কিছু একটা অফার চলছিল বলে 720 রুপিস নিয়েছিল। তো ডক্টর দেখিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আর দেখো, এটা হচ্ছে দেখালাম তোমাদেরকে যে ব্যাগটা, সেটা হচ্ছে ওদের ওই ব্যাগে করে ওরা মেডিসিন দেয়। তো কি বলেছে কি বলেনি সমস্তটা কিছু কিন্তু আমি তোমাদের সাথে একটা অন্য আলাদা ভিডিওতে শেয়ার করব। বাট হ্যাঁ, এটাই বলবো, ভীষণ একটা দরকারেই গেছিলাম। অনেক দিন থেকে একটা প্রবলেমে আমি ছিলাম আর কি। তো সেই হেলথটা না ঠিক করলে তো সংসার সামলানো, মেয়েকে সামলানো সেটা যায় না। তো সেইটা কিসের জন্য আমরা গেছিলাম কলকাতাতে ম্যাওকে রেখে, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আছে। সেটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা আলাদা ভিডিওতে। সেই ভিডিওটার জন্য প্লিজ একটু ওয়েট করে থেকো। তো দেখো, আমরা কিন্তু তারপরে কলকাতা থেকে বেরিয়ে আসলাম। আর মানে সেই যাওয়ার সময় যে মুড়ি ঘুগনি আর চপ খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি, এতটা বিজি শিডিউলের মধ্যে ছিলাম সারাদিনটা। তার জন্য কোলাঘাটে আবার ফিরে কিন্তু একটা চলন্তিকা হোটেল বলে একটা হোটেল আছে, যেই হোটেলের খাবার দাবার আমার বেশ ভালো লাগে। তো সেখানে এসে আমরা একটু চা নিয়ে নিলাম, তারপরে তার সাথে নিয়েছিলাম একটা এগ রোল দুজনে। তো এইটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার খড়গপুরের দিকে রওনা দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে ম্যাওয়ের শরীরটা ভালো না, তাই জন্যই ম্যাওকে নিয়ে যায়নি। তো তার কারণেই আমাকে অনেককে জিজ্ঞেস করেছো যে ম্যাওয়ের শরীর ভালো না থাকা সত্ত্বেও আমি কি করে ম্যাওকে রেখে কলকাতায় চলে গেলাম। তো সেই ভিডিওটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, আসবে নেক্সট একটা ভিডিও, আমি নেক্সট আনবো একটা। ততদিন প্লিজ সাপোর্ট করো। চলো, টাটা।